সবকিছু কেমন জানি ভেঙে চুরমার হয়ে গেছে। লাইফটা এলোমেলো হয়ে গেছে। কাজ, পড়াশোনা, স্বপ্ন সব যেন ঝাপসা হয়ে গেছে। বিশ্বাস করো ভাই, এই পরিস্থিতিতে তুমি একা না। আমরা অনেকেই এমন সময়ের ভিতর দিয়ে যাই, কিন্তু পার্থক্যটা কোথায় গেল? কেউ আবার নতুন করে শুরু করতে পারে, কেউ বা এখানেই থমকে যায়। জীবনের সফলতার গল্প তারাই তৈরি করতে পারে যারা এই পরিস্থিতিতে নিজেকে না থামিয়ে নিজেকে আবার রিস্টার্ট করে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তারা একদিন লিখে সফলতার গল্প। আর যারা নিজের জীবনকে এখানে থামিয়ে দেয়, এই পরিস্থিতির মোকাবেলা করতে পারে না, নিজেকে ভেঙে পড়ার পর আবার নতুন করে শুরু করতে পারে না, তাদের গল্প হয় ব্যর্থতার পাতায় সীমাবদ্ধ। তাই আজকে আমি এমন 5টা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, যে 5টা বিষয় আপনারা যদি খেয়াল করেন এবং এই 5টা বিষয়কে আপনাদের মাইন্ডে সেট করে নেন, তাহলে আপনারা এই ভেঙে পড়া থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন। নিজের স্বপ্নগুলোকে যখন ঝাপসা দেখবেন, আবার নিজেকে রিস্টার্ট করতে পারবেন। আবার স্বপ্নগুলোর স্বার্থে, স্বপ্নগুলোর সফলতার স্বার্থে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে লাস্ট দুটি পয়েন্ট আপনার জীবনটাকে ভিন্নভাবে ভাবতে শেখাবে ইনশাআল্লাহ। নিজেকে নতুন করে শুরু করবার প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট। গ্রহণ করার মানসিকতা গড়ে তুলুন, পালিয়ে যাওয়ার মানসিকতা না। ভুল হয়েছে, মন ভেঙেছে, সবকিছু এলোমেলো হয়েছে, দীর্ঘ সময় আপনি নষ্ট করে ফেলছেন। ইটস ওকে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আবারও নতুন কিছু অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে কাজ করতে হবে। যদি আপনি থেমে যান, তাহলে তো থেমে গেলেন। তাহলে অতীতে যে ভুল হয়েছে সেটা কি সংশোধিত হবে? সেটা ভুলেই থেকে যাবে, নিজেকে প্রমাণ করতে পারবেন না। আর যদি যা হয়েছে তাকে অ্যাকসেপ্ট করে নেন এবং নিজেকে ওইখানেই থামিয়ে না দেন এবং নিজেকে পালিয়ে না নিয়ে যান, বরঞ্চ সেখানে সংশোধনী করেন, সেখানে কি কি ভুল ছিল ওগুলি খুঁজে বের করেন এবং সেই ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে আবার নতুন করে কাজ করতে পারার মানসিকতাকেও অ্যাকসেপ্ট করুন। মনে রাখবেন, আপনি মানুষ, আপনি রোবট না। আপনি তো ভুল হবেই। সে টু ইউর সেলফ, আপনি নিজেকে বলুন ইটস ওকে অফ ফল। আপনি নিজেকে বলুন যে আমি যা করেছি তা তো হয়েই গেছে, আমি ওইগুলোকে সংশোধন করতে চাই, আবার নতুন করে নিজেকে শুরু করাতে চাই, নতুন করে সব কিছুতে আমি মন দিতে চাই। সুতরাং কোনো কিছুতে যদি আবার নতুন করে শুরু করতে চান, নিজেকে যদি আবার রিস্টার্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। কখনোই পালিয়ে যেতে পারবেন না, পালিয়ে যাওয়ার চিন্তা করতে পারবেন না। সুতরাং আপনি যেখানে আছেন সেখান থেকে আবার শুরু করুন, আবার শক্তি সঞ্চয় করুন। আপনি সেই ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে আবার নতুন কিছু করার মানসিকতাকেও অ্যাকসেপ্ট করুন। সমাজে দর্শক, নিজেকে নতুন করে শুরু করতে গিয়ে দ্বিতীয়ত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ব্রেক ইট ডাউন। অর্থাৎ আপনার যে পরিকল্পনা ছিল, এই পরিকল্পনাকে আপনি ভেঙে ফেলুন, ভেঙে ফালিয়ে দিবেন সেটা বলছি না। আমি বলছি ওই যে আপনার বিশাল পরিকল্পনা, মূল যে পরিকল্পনা, ওটাকে আপনি ছোট ছোট কাজে, ছোট ছোট কাজে বা ছোট ছোট পদক্ষেপে আপনি ভাগ করে নিন। আপনার সামনে বিশাল বড় পাহাড়, কে বলছে আপনাকে একসাথে ওই পাহাড়ে উঠতে? একসাথে আপনি ওই পাহাড়ে উঠতে পারবেন না। আপনি প্রথম দিন যতটুকু আপনার স্বাস্থ্যে সয় ততটুকু উঠেন, এরপরে সেটা কিছুটা রেস্ট দেন, এরপরে আরেকটু উঠেন, এরপরে আরেকটু উঠেন। এই পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে যদি আপনার 1 মাস সময় লাগে, আপনি 1 মাস সময় ব্যয় করেন। আপনি একদিনে কেন উঠবার চেষ্টা করছেন? একদিনে যদি উঠতে চান, তাহলে কোনো একটা সময় তো আপনি পড়ে যেতে পারেন। এই জন্য আমরা যদি নিজেকে আবার রিস্টার্ট করতে চাই, তাহলে প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে ব্রেক ইট ডাউন। অর্থাৎ নিজের পরিকল্পনাগুলোকে আমরা বিভিন্ন স্তরে ভাগ করে নিব। পড়তে ভালো লাগে না, ঠিক আছে, আগামী 1 সপ্তাহ আমি দৈনিক 1 ঘন্টা করে পড়বো। 1 ঘন্টা ভালো লাগছে না, একটা লাইন করে পড়বো, নির্দিষ্ট রুটিন করে। আপনি আগামী 1 সপ্তাহে কাজটা করেন, জাস্ট একটা লাইন প্রতিদিন পড়েন, রুটিন করে পড়েন, আপনার লাইফে পরিবর্তন আসবে। আপনি একটা কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না, সমস্যা নেই ওই কাজে 1 ঘন্টা মনোযোগ দেওয়ার, 8 ঘন্টা মনোযোগ দেওয়ার, 5 মিনিট মনোযোগ দেওয়া, এটা একটা রুটিন করে দেন। আগামী 1 সপ্তাহ 5 মিনিট করে সময় দেন, এরপরের সপ্তাহে আপনি 10 মিনিট করে সময় দিতে পারবেন, এরপরের সপ্তাহে আপনি 1 ঘন্টা করে সময় দিতে পারবেন। এই জন্য আপনার পরিকল্পনাগুলোকে একসাথে স্তূপ বানিয়ে, পাহাড় না বানিয়ে, ওইগুলোকে আপনি ব্রেক ডাউন করেন, বিভিন্ন স্তরে বিভক্ত করে আবার কাজ করা শুরু করুন। তাহলে বিষয়টা আপনার কাছে সহজ মনে হবে।
কাজে নিজেকে ধরে রাখতে পারবেন। আপনি নিজেকে নতুন করে শুরু করবার বা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি তৃতীয়ত যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট বা আপনার যে চারপাশ, সেই চারপাশটাকে পরিবর্তন করতে হবে। আপনি যেভাবে কাজ করতেছিলেন, অবশ্যই আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে আপনার চারপাশে এমন কিছু আছে যার দ্বারা আপনি ব্যর্থ হয়েছেন। সেটা হতে পারে আপনার থাকার জায়গাটা, সেটা হতে পারে আপনার সঙ্গী, সেটা হতে পারে আপনার কাজ করার আইটেম বা জিনিসপত্র। সুতরাং আপনি খুঁজে চেষ্টা করেন যে কোনটা আপনাকে পরিবর্তন করতে হবে। যারা সফল হয়েছে তারা কি করতো, কেমনে করতো, অথবা তারা যদি এই জিনিসগুলি ব্যবহার করে থাকে এগুলিকে তারা কিভাবে ব্যবহার করতো। এই জন্য আপনাকে যদি নতুন করে শুরু করতে হয় তাহলে অবশ্যই আপনার এনভায়রনমেন্ট বা চারপাশকে পরিবর্তন করতে হবে। এটা আপনার মতন করে আপনার চারপাশকে পরিবর্তন করতে হবে। চারপাশে অবশ্যই এমন কিছু আছে যা আপনাকে চাপটি মেরে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। আপনি ওই বিষয়টাকে টার্গেট করুন, খুঁজে বের করুন, এরপরে সেটা সেই পরিস্থিতিটাকে পরিবর্তন করে ফেলুন। সেটা যদি বন্ধু হয় তাহলে বন্ধুদের ছেড়ে দিন, সেটা যদি আপনার স্মার্টফোন হয় তাহলে স্মার্টফোন ছেড়ে দিন, সেটা যদি আপনার আড্ডার জায়গা হয় তাহলে আড্ডার জায়গাটা পরিবর্তন করুন, সেটা যদি আপনার পরিবেশ হয় তাহলে পরিবেশটাকে নতুন করে গোছান, পরিবেশটাকে পরিবর্তন করে দেন। আপনি পড়তে বসছেন বিছানার উপরে, আপনি শুয়ে পড়েন, ভালো লাগে না, আপনি একটু পরিবর্তন করেন যে এখন থেকে আর আমি শুয়ে পড়ব না। আপনি যে টেবিলে পড়তেন, যে রুমে পড়তেন, এই রুমে আসতে আপনার দম বন্ধ হয়ে যায়, আপনার চেষ্টা করুন রুমটাকে পরিবর্তন করে ফেলার। মোট কথা, আপনি যদি নতুন করে শুরু করতে চান তাহলে অবশ্যই আপনার এনভায়রনমেন্টে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই এনভায়রনমেন্ট বা আপনার চারপাশকে পরিবর্তন করতে হবে। আপনি এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে চেঞ্জ ইউর প্লেস, চেঞ্জ ইউর পিপল। যদি আপনি কোনো ধরনের ত্রুটি খুঁজে পান তাহলে অবশ্যই আপনার প্লেসকে পরিবর্তন করুন, আপনার আশপাশের পিপলদের, মানুষদের পরিবর্তন করুন, তাহলে আপনার মাইন্ডসেটেও কিছুটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। চতুর্থ আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রিপিট ইউর হয়। আপনি কেন এই কাজটা করছেন, কেন ব্যর্থ হচ্ছেন, নিজের প্রতি এই কেনটাকে বারবার রিপিট করুন। কেন আমি শুরু করেছিলাম, কেন আমি এতদিন কাজ করেছি, আর কেনই বা আমি সফল হতে পারিনি। বারবার এই টেকনিকটা নিজের উপরে প্রয়োগ করবার চেষ্টা করুন, অর্থাৎ রিপিট ইউর হয়। আপনি নিজের প্রতি হয় বা কেন কথাটাকে বারবার রিপিট করার চেষ্টা করুন। আপনি কেন ব্যর্থ হচ্ছেন, আপনি কেন দিন পর্যন্ত কাজটা করেছেন আর আজকে কেনই বা ছেড়ে দিলেন। এই হয় গুলো যখন নিজেকে করবেন, এই কেন প্রশ্নটা যখন বারবার নিজেকে করবেন, তখন অবশ্যই আপনি নিজের মধ্যে এমন কিছু খুঁজে পাবেন যেগুলো আপনাকে সফলতার মানদণ্ডে পৌঁছাইতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তখন ওইগুলোকে নিজের পক্ষ থেকে, নিজের স্বভাব চরিত্র থেকে দূর করতে পারবেন। সুতরাং আপনি যদি আবার নতুন করে শুরু করতে চান তাহলে একটা দীর্ঘ সময় নানান প্রশ্নে হয় কথাটা যুক্ত করে দিন। আপনি প্রতিটা কাজের ক্ষেত্রে রিপিট করুন, তাহলে আপনি একটা পরিবর্তনের পথ নিজে নিজে খুঁজে বের করতে পারবেন। আর নিজের পথ নিজেকেই খুঁজে বের করতে হয়। আমি শুধু খুঁজে বের করার পদ্ধতিটা আপনাদের বলে দিলাম। পঞ্চম বা সর্বশেষ যে পদ্ধতিটার কথা আমি বলছি সেটা হচ্ছে আমরা অনেক সময় প্ল্যান করি, পরিকল্পনা করি যে আমি সবকিছু নতুন করে শুরু করব, কিন্তু শুরু করতে পারি না। এই শুরু করতে পারি না অংশটাকে যদি দূর করতে চান তাহলে এই টেকনিকটা আপনাকে মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে রিস্টার্ট ফিজিক্যালি ফার্স্ট। প্রথমে আপনাকে ফিজিক্যালি বা শারীরিক শুরুটা আপনাকে করতে হবে। প্রথমে রিস্টার্টটা পরিকল্পনায় না, প্রথমে রিস্টার্টটা আনুন নিজের শরীরে। আপনার মন চাচ্ছে না এই কাজটা করতে বারবার, বা মন চাচ্ছে না এই কাজটাতে মনোযোগী হবার, আপনার মন না চাইলেও আপনি অবশ্যই কাজটা করুন, নিজের প্রতি প্রেসার দিয়ে হলেও কাজটা করুন। এভাবে যদি আপনি কিছুদিন কাজটা করতে পারেন, আপনি নিজের শরীরটাকে যদি কাজে জড়িয়ে ফেলতে পারেন, নিজের শরীরটাকে যদি কাজে চাপটি মারে রাখতে পারেন, তাহলে আপনার মনটা অটোমেটিকলি কিছুদিন পরে ওই কাজে ফিরে আসবে। এই জন্য শুরু করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে সকালে ঘুম থেকে উঠতে একেবারেই মন চাচ্ছে না, মনে হচ্ছে এত মজার ঘুম থেকে যদি উঠি তাহলে হয়তো এই মজাটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনাকে জোর করে যদি আপনি ঘুম থেকে নিজের শরীরটাকে উঠিয়ে নেন, বিছানা থেকে নিজের শরীরটাকে ছাড়িয়ে নেন, এরপরে ব্রাশ করুন, মেসওয়াক করুন, নিজের মুখে পানি দিয়ে ফ্রেশ হন, দেখবেন আগের যে আপনার পরিকল্পনা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন নতুন করে শুনতে ইচ্ছা করবে না, নিজেকে ফ্রেশ মনে হবে।
তো এই যে নিজেকে এখন ফ্রেশ মনে হচ্ছে, কাজের প্রতি মনোযোগ দেওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এটা কেন? কারণ আপনি প্রথমে ফিজিক্যালি বা শারীরিক ভাবে শুরু করেছেন। এই জন্য আমরা যখন কোনো কাজ করতে চাই, তখন পরিকল্পনার সাথে সাথে আপনাকে শারীরিক ভাবে সেখানে নিজেকে ইনভলভ করতে হবে। নিজের মন না চাইলেও আপনি যদি কল্যাণকর মনে করেন, জোর করে হলেও নিজেকে ওই কাজে দাঁড় করিয়ে দেন। মন আপনাকে না বলবে, কিন্তু শরীর বলতে হবে চলো। যদি এটা করতে পারেন তাহলে আপনার জীবনে সাকসেস হবে। মন অনেক সময় নানান কিছু চাইতে পারে যেটা আপনার জন্য অকল্যাণকর। এটাকে আমরা কুপ্রবৃত্তি বলি। এটাকে আপনি কন্ট্রোল করতে হবে। আর এটা কন্ট্রোলের অন্যতম চাবি হচ্ছে আপনার শরীরকে দিয়ে কাজটাকে শুরু করে ফেলেন, মন অটোমেটিকলি সেখানে পরবর্তীতে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাই আমি আপনাকে বলবো, জাস্ট স্টার্ট উইথ অ্যাকশন। আপনি এই ফর্মুলাটা ব্যবহার করুন, জাস্ট স্টার্ট উইথ অ্যাকশন। এখনই অ্যাকশন শুরু করুন, এখনই কাজ বাস্তবায়ন করা শুরু করে দিন। মন চাচ্ছে না, কোনো প্রবলেম নেই, আপনার শরীর দিয়েই কাজটা আগে শুরু করুন, আপনার মন অটোমেটিকলি চলে আসবে। সুতরাং সর্বশেষ আপনাদের প্রতি যে টেকনিকটা বলছি সেটা হচ্ছে জাস্ট স্টার্ট উইথ অ্যাকশন। পরিকল্পনার পরে বসে না থেকে মন কখন ঠিক হবে, কখন মন প্রফুল্ল হবে সেই অপেক্ষা না করে জাস্ট স্টার্ট উইথ ইউর ফিজিক্যাল, আপনার শরীর দ্বারা শুরু করে দিন। সময়ত দর্শক, এই যে 5টা স্টেপ বললাম, এই 5টা স্টেপ একটু খাতায় লিখে নিন। নতুন করে শুরু করতে সাহস লাগে, কিন্তু যদি আপনি এই 5টা জিনিস ধরতে পারেন, তবে পুরনো সব ব্যর্থতা নতুন জয়ের শুরুতে পরিণত হয়ে যাবে। আপনি পারবেন, আপনি নিজের প্রতি বিশ্বাস করুন, আপনি আজকেই শুরু করুন, ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আপনি এই 5টা বিষয়ের প্রতি একটু খেয়াল রাখবেন, অ্যাকসেপ্ট করবেন, পালিয়ে যাবেন না। ব্রেক ডাউন আপনার কাজটাকে বিভিন্ন স্টেপে বিভক্ত করে ফেলবেন। আপনি আশপাশের পরিবেশটাকে আপনি পরিবর্তন করে ফেলেন এবং কেন শুরু করেছিলেন সেই প্রশ্নটা নিজেকে বারবার করে এবং শরীর দিয়েই শুরু করে দেন। লাইফ রিস্টার্ট করতে চাইলে সেভ করে রাখুন এই ভিডিওটি এবং বারবার এই পয়েন্টগুলো নিজের লাইফে প্রয়োগ করবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিজের লাইফটাকে নিজের কল্যাণে ব্যয় করতে পারবার তৌফিক আমাদের আল্লাহ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।